নিয়ে আসছেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের কার্যনির্বাহী পরিষদের সম্মানিত সহসভাপতি বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট আফতাব চৌধুরী। ধন্যবাদ চমৎকার উপস্থাপনার জন্য। আমার বন্ধুর সভাপতি সুন্দর অনুষ্ঠানের উপস্থিত সুধীমণ্ডলী সকলের প্রতি সালাম ও শুভেচ্ছা। আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি সরওয়ার ফারুকী সাহেবের কাছে এই জন্যই তিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আমাদের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ থেকে আমরা এখানে এসেছি এবং তিনি এখানে যে বক্তব্য দিয়েছেন আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমি উপকৃত হয়েছি, আমার জানার ভান্ডার সমৃদ্ধ হয়েছে। তারপর তিনি যে বুড়ি ভুজের আয়োজন করেছেন সেটাও চমৎকার। সবাই টেবিলে বসে প্রশংসা করেছেন এই রান্না বান্না এগুলো সব ইন্তজাম করার জন্য। আল্লাহ তাকে তার এই দানকে এই অবদানকে কবুল করুক, এই মোনাজাত করি আল্লাহ বরকত করে। আমি খুব আন্তরিকতার সাথে বলছি যে আমি বিভিন্ন দেশ ঘুরেছি, ওয়ার্ডসওয়ার্থকে শুরু করে শেক্সপিয়ার থেকে শুরু করে অনেকের সম্বন্ধে লেখালেখি করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত তসনা সাহেব সম্বন্ধে আমি কোনো লেখা এখনো লিখতে পারি না। আমার 26টি বই বেরিয়েছে এখন পর্যন্ত, কিন্তু আমার বাড়ির পাশে যিনি এত বড় যিনি অলি আল্লাহ ছিলেন এবং তার এখানে যিনি একটা মাদ্রাসা আছে তার আমরা মাজারে জিয়ারত করলাম, সব কিছু করলাম, তার সম্বন্ধে আমি লেখার সুযোগ পাইনি। আমি যদি তথ্য পাই আমি সংগ্রহ করার চেষ্টা করব এবং তার উপরে লেখার জন্য আমি ওয়াদাবদ্ধ হলাম ইনশাআল্লাহ। আমার এই যে আমার যে নিয়ত সেটা যেন আল্লাহ কবুল করেন, আপনারা দোয়া করবেন। সুধীমণ্ডলী, আমরা যদি আমাদেরকে এই দায়িত্ব পালন না করি, তসনা সাহেবের মতো বুজুর্গের দিনদের যদি আমরা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে উপস্থাপন না করতে পারি তাহলে আমরা কিন্তু দায়ী থাকবো। এটা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ থেকে অনেক কিছু করা হয়েছে বিভিন্ন জনের ব্যাপারে। আমিও আমার এখানে যারা কর্মকর্তা আছেন মুসলিম সাহিত্য সংসদে, আমিও কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহসভাপতি। আমরা চেষ্টা করবো তসনা সাহেবের উপর কোনো বই প্রকাশ করা যায় কিনা। আমি এই প্রস্তাব রাখবো ইনশাল্লাহ আগামী মিটিংয়ে, যদি করা যায় আমি আর্থিক দিয়ে সহযোগিতা করবো, লেখালেখি দিয়ে সহযোগিতা করবো, যাই দরকার ওটা আমি সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি। আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে এ সমস্ত অলি আল্লাহদেরকে উপস্থাপন করা উচিত এবং আমরা যদি লিখে না যাই তো তারা তো জানতে পারবে না। এই যে পৃথিবীর সারা দেশের মধ্যে প্রথম মহিলা মাদ্রাসা, এই মহিলা মাদ্রাসা এখানে স্থাপিত হয় 1981 সালে মনে হয়, খুব 1981 সালে। তো এগুলো তো জানার বিষয়। আমি যদি না আসতাম এখানে না জানতে পারতাম না। তো আমার আশাটা সফল হয়েছে, সার্থক হয়েছে। সঙ্গত কারণে বক্তব্য সংক্ষিপ্ত করছি এবং আপনাদের সকলের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করি যে আল্লাহ যেন আমাদের এই যাত্রাকে অভিযাত্রাকে কবুল করেন, আমাদের সকলকে নেক হায়াত দান করেন, আমরা যেন সুখে শান্তিতে বাকিটা জীবন কাটিয়ে দিতে পারি। ধন্যবাদ সবাই।